আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। দেখতে দেখতে আমরা 2023 সালকে সম্পূর্ণরূপে বিদায় দিয়ে আমরা 2024 সালে পদার্পণ করেছি। আর এটা হচ্ছে 2024 সালের প্রথম ভিডিও। আর এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। আর ভিডিও শুরু করার পূর্বে 2024 সালের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আমরা যারা মোবাইলের সাহায্যে কন্টেন্ট ক্রিয়েট করি এবং মোবাইলের সাহায্যে ভিডিও এডিটিং করে থাকি, আপনারা সকলেই জানেন যে আমরা যেহেতু আমরা বাঙালি মানুষ, আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের বাংলা স্টাইলস ফন্ট অ্যাড করতে হয়। লোয়ার থার্ড বলেন, তারপরে স্ক্রোল টেক্সট বলেন বা যে কোনো ধরনের বাংলা ফন্ট আমাদের মাঝে মধ্যে অ্যাড করা লাগে। কিন্তু আমরা বাংলা ফন্ট কিভাবে অ্যাড করব? আমরা জানি যে কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন ধরনের মডিফাই করে দেন হচ্ছে কাইনমাস্টারে ফন্টটা অ্যাড করা লাগে। বাট রিসেন্টলি অনেক ধরনের আপডেট চলে এসেছে কাইনমাস্টারে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা ছাড়া কিভাবে আপনারা কাইনমাস্টারে খুব সুন্দরভাবে সহজভাবে বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে পারেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মনোযোগ সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হলে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই কাইনমাস্টার। তো বন্ধুরা, আমরা সরাসরি কাইনমাস্টারে এসেছি অ্যান্ড এখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করব। অ্যান্ড এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে দিবেন। আমি রেশিও রেখে দিচ্ছি ইউটিউব সাইজ। অ্যান্ড এখান থেকে আমরা মূল এডিটিং প্যানেলে চলে এসেছি। তো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টারে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। রাইট নাও আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমি এখানে একটা ভিডিও নিয়েছি মিডিয়াতে। মূল টাইম লাইনে আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা ক্রস করে দিয়ে আমরা হচ্ছে এটার উপরে আমরা কিছু বাংলা স্টাইলিশ ফন্ট লিখব। সো লেখার জন্য আমি এখান থেকে লেয়ারে ক্লিক করব অ্যান্ড এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কয়েকটা টেক্সট লিখি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা চলে এসেছে, কিন্তু এখানে কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করা হয়নি। তো স্টাইলিশ ফন্ট আমি যদি একটু ব্যবহার করে দেখাই, অন্য কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া ডাইরেক্ট কাইনমাস্টারে আপনারা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। তো এখান থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফন্ট। তো আমরা ফন্টে ক্লিক করব অ্যান্ড এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফেভারিট, অ্যান্ড্রয়েড, এরকম অনেকগুলো আছে। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই ফন্ট। আপনি এটা থাকবে না, আপনি যখন নিজে ফন্ট অ্যাড করবেন তখনই কিন্তু এটা এখানে শো করবে। তো আমরা এখানে মাই ফন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। চাইলে আপনি এগুলোকে ফেভারিট করে রাখতে পারেন। আমি সবগুলোকে ফেভারিট করে রাখছি। চাইলে আপনি এখানে আরও ফন্ট অ্যাড করতে পারেন। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, আমি এইটাকে অ্যাড করে দেখাই। প্রত্যেকটা ফন্ট এখানে কাজ করে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে ফন্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেভাবে আমি ফন্টগুলো দিচ্ছি ঠিক সেভাবেই কাজ করছে, কোনো প্রকার সমস্যা ছাড়া। এখন দেখাই আপনারা কিভাবে ফন্টগুলো অ্যাড করবেন সেই বিষয়টা একটু কথা বলি। তো আপনারা ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে ফন্টগুলো পাবেন অ্যান্ড উপরে তিনটা অপশন রয়েছে। আপনি যদি ইংরেজি ফন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে সিলেক্ট করতে পারেন। এটাতে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট, বিভিন্ন স্টাইলিশ ফন্ট, আরবিক, মানে বিভিন্ন ধরনের এখানে ফন্ট রয়েছে অ্যান্ড বাংলা ফন্টও এখানে আছে। আপনি চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু কয়েকটা দেওয়া আছে বাংলা ফন্ট। আর যদি চান যে আপনার মনের মতো আপনি ফন্ট ডাউনলোড করবেন বা আপনার আগে থেকে ডাউনলোড করা আছে, আপনি সেটা হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি কাজটা করবেন? সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেখানে নিয়ে যাওয়া হবে অ্যান্ড এখান থেকে আপনি আপনার ফন্টের ফোল্ডার যেখানে আছে বা আপনার ফন্ট যেখানে আছে আগে থেকে ডাউনলোড করা সেই ফন্টগুলো সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফন্টে যাচ্ছি, যাওয়ার পর এগুলো হচ্ছে আমার ফন্ট, এগুলো সবগুলো অ্যাড করা আছে। তো এখান থেকে আমি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আছে আলিনুর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ইউনিকোড অ্যান্ড এখান থেকে আমি আমার এই ফন্টগুলো অ্যাড করে দিচ্ছি সিলেক্টেড।
তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবারও আমাদের মাই ফন্টে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সবগুলো ফেভারিট করা আছে, বাট এগুলো কিন্তু ফেভারিট করা নেই, এগুলা রিসেন্টলি আমি এখানে অ্যাড করেছি। তো এখান থেকে আমি ফেভারিট করে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি সিলেক্ট করে দিই। আমার টেক্সটটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনারা কাইনমাস্টারে ফন্টগুলো অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে খুব ইজিলি কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করা যায়। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।